আমরা আজকে করব কত অধ্যায়? 3 অধ্যায়। বলছে কি ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর। আচ্ছা, আমরা জানি ক্যাপাসিটরকে কি দ্বারা প্রকাশ করা হয়, আমরা তাত্ত্বিক দিয়ে যাব। ক্যাপাসিটরকে সি দ্বারা প্রকাশ করা হয়। বলা হয়েছে কি ক্যাপাসিটরের দুইটি যে প্রান্ত থাকে, দুইটা প্রান্ত কি সমান হবে, এই দুইটা কি হয়েছে সমান। কিন্তু ভোল্টেজের খাতিরে এটিকে বলা হয়েছে ক্যাপাসিটর, ভোল্টেজের খাতিরে কি তাই না। ভোল্টেজের খাতিরে আমরা বলছিলাম কি দেখছি একটা পা যদি বড় হয় আর একটা ছিল ছোট, একটা পজিটিভ একটা নেগেটিভ, এটাকে কি বলছি আমরা ভোল্টেজ। কিন্তু ক্যাপাসিটর কোনটা, যেটাকে দুইটাই সমান থাকে, সেটা কি সমান্তরালে অবস্থান করে, সেটা কি ক্যাপাসিটর। এখন ক্যাপাসিটরকে কি দ্বারা প্রকাশ করা হয়? সি দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, ক্যাপাসিটরের একক কি তাহলে? ফ্যারাড বা মাইক্রো ফ্যারাড আমরা বলে থাকি। মাইক্রো থাকলে ফ্যারাডে রূপান্তর করি, তাহলে কিসে? ফ্যারাডে। ঠিক আছে, একক হলো ফ্যারাড। পদার্থ দিয়ে পৃথক হলে সেটা কি হয়? ক্যাপাসিটর গঠিত হয়। তাহলে ক্যাপাসিটরকে কি দ্বারা প্রকাশ করা হয়? সি দ্বারা প্রকাশ করা হয়। আমরা আরও একভাবে সংজ্ঞাতে বলে থাকি ক্যাপাসিটর অর্থ হলো ধারক বা চার্জ ধারণ করে রাখা। বলা হয় কিছু সময়ের জন্য চার্জ যে ধারণ করে রাখতেছে সেটাই হলো কি ক্যাপাসিটর। ক্যাপাসিটর তাহলে এখানে কোনটা? এইটা। ক্যাপাসিটরকে কি দ্বারা প্রকাশ করি? সি দ্বারা। এর একক কি হয়? মাইক্রোফ্যারাড, বা যেটাকে আমরা এফ দ্বারা করি ফ্যারাড বলে থাকি। কি বলবো? ফ্যারাড বা মাইক্রোফ্যারাড। আচ্ছা, ঠিক আছে। এখন বলছে কি ইন্ডাক্টর। তাহলে ইন্ডাক্টর কোনটা? ইন্ডাক্টর বলতে আমরা বুঝে থাকি কয়েল পেঁচানো। রেজিস্ট্যান্স কেমন ছিল? রেজিস্টর ছিল এমন, নাকি? এটাকে কি বলতাম? রেজিস্টর বা রেজিস্ট্যান্স বলে থাকতাম। আমরা বলতাম কি এটা রোধ বা রেজিস্ট্যান্স বা রেজিস্টর। মূলত এটা কি রেজিস্টর। এখন তাহলে রেজিস্টর থেকে আমাদের বলছে কি ইন্ডাক্টর। ইন্ডাক্টর কি বলছে? এই যে কয়েল যে পেঁচানো থাকে, কয়েল যেটা, সেটাকে কি বলে? ইন্ডাক্টর বলে। ইন্ডাক্টরকে কি দ্বারা প্রকাশ করা হয়? এল দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? এল দ্বারা প্রকাশ করা হয়। তাহলে মনে থাকবে ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর। এখন যদি বলে ক্যাপাসিটরকে কি দ্বারা প্রকাশ করা হয়? সি দ্বারা প্রকাশ করা হয়। ক্যাপাসিটরের একক কি? ফ্যারাড বা মাইক্রোফ্যারাড। ইন্ডাক্টরকে কি দ্বারা প্রকাশ করা হয়? এল দ্বারা প্রকাশ করা হয়। এর একক কি? ইন্ডাক্টরের একক কি হবে? ইন্ডাক্টরের একক হেনরি, যেটাকে বলা হয় এইচ দ্বারা কি করা হয়? এইচ দ্বারা প্রকাশ করা হয়। এইচ দ্বারা কি করা হয়? প্রকাশ করা হয়। তাহলে ক্যাপাসিটর বলছে কি দুটি সমান্তরাল পরিবাহী পরস্পর কোনো অপরিবাহী পদার্থ দিয়ে পৃথক করা হলে একটি ক্যাপাসিটর গঠিত হয়। ক্যাপাসিটরকে কি বলা হয়? বলছে ক্যাপাসিটরকে আবার কনডেন্সারও বলা হয়। আচ্ছা, আমরা সংজ্ঞা কম পড়বো, যেগুলা মেন সেগুলাকে ভালো করে পড়বো। ঠিক আছে, এখন আমাদের দরকার কি মাইক্রোফ্যারাড। আমাদের অঙ্কতে আসবে যদি বলে 1 মাইক্রোফ্যারাড অর্থাৎ 1 মাইক্রোফ্যারাড মিউ এফ, যেটাকে মাইক্রোফ্যারাড বলে থাকি। আমরা কি বলি? মাইক্রোফ্যারাড বলে থাকি। মাইক্রোফ্যারাড থেকে যখন ফ্যারাডে রূপান্তর করব তখন কত দ্বারা গুণ করতে হবে? মাইক্রোফ্যারাড থেকে যখন ফ্যারাডে করব তখন কি করতে হবে? সেইটাকে 10⁻⁶ দ্বারা গুণ করতে হবে। তাহলে কিসে রূপান্তর করতে পারবো? ফ্যারাডে রূপান্তর করতে পারবো। যদি থাকে পি এফ ফ্যারাড অর্থাৎ কি পিকে ফ্যারাড, নাকি? যদি বলা থাকে 1 পিকে ফ্যারাড 1 পি এফ, তাহলে সেটাকে কি করব? 1 × 10⁻12 ফ্যারাডে রূপান্তর করব। এখন যদি কোনো জায়গায় কোনো ম্যাথে যদি দেওয়া থাকে 1 না থাকে, যদি বলে 10, কি বলছে? 10 মাইক্রো ফ্যারাড, একে কি করতে পারি আমরা? ফ্যারাডে রূপান্তর করব। তাহলে কি হবে বলো তো? 10 × 10⁻⁶ হবে। ঠিক তেমনি অনুরূপভাবে কি বলছি? ইন্ডাক্টর। আচ্ছা, ইন্ডাক্টরকে এল দ্বারা প্রকাশ করা হয়। এর একক বলছি কি হেনরি। এখন যদি মিলি হেনরি থাকে আমি কিসে রূপান্তর করব? হেনরিতে রূপান্তর করব। যদি এখন উদাহরণস্বরূপ বলে দেয় যে একটি ইন্ডাক্টর দেওয়া আছে ধরো 50 মিলি হেনরি। এখন আমাদের একক চেঞ্জ করতে হবে। যখন আমরা কিসে রূপান্তর করব? হেনরিতে রূপান্তর করব, তখন কি করতে হবে? 50 × 10⁻³ হেনরিতে রূপান্তর করব। মনে থাকবে?
এগুলো অঙ্কের খাতিরে কাজে লাগবে। তো এখন বলছে কি ইন্ডাক্টর কোনটা? ইন্ডাক্টর বা আবেশক হচ্ছে পরিবাহী তারের একটি সাধারণ কুণ্ডলী বা কয়েল। এই কয়েল যদি কোনো পরিবাহী পদার্থের উপর জড়ানো হয় তাহলে তার ইন্ডাকট্যান্স বেড়ে যায়। পরিবাহী পদার্থের উপর জড়ানো তারের দৈর্ঘ্য কম হলে ইন্ডাকট্যান্স বেশি হয়। তারের এই পেঁচানো বা জড়ানো কয়েলকে ইন্ডাকট্যান্স বলে। এক কথায় তারের যে কয়েল পেঁচানো বা এই যে তৈরি করছি আমরা কয়েল পেঁচবো, তারের যে কয়েল পেঁচতেছি, ফ্যানের মধ্যে কয়েল পেঁচতেছি, মোটরের মধ্যে কয়েল পেঁচতেছি, ওইটাকেই কি বলা হয়? ইন্ডাক্টর বলা হয়। একে এল দ্বারা প্রকাশ করা হয়। এর একক কি? হেনরি। মনে থাকবে? আচ্ছা, এর একক কি? হেনরি। এখন আমাদের যেগুলা মূলত লাগেই 3 অধ্যায় থেকে আমরা সেগুলা পড়বো, ঠিক আছে? ভাষাগুলা তোমরা একটু পড়ে নিবা, ওকে? এখন দেখো বলছে ক্যাপাসিটর সিরিজে সংযোগের সমতুল্য মান 3.8-এ দেখো কত? 3.8। তাহলে 3.8-এ কি বলছে? ক্যাপাসিটর সিরিজে সংযুক্ত সমতুল্য মান নির্ণয় করতে বলছে না? সিরিজে। কিসে? সিরিজে। সিরিজ বলতে কি বুঝি আমরা? আমরা বলছিলাম যে একমুখী কারেন্ট। বলছি কি? একমুখী কারেন্ট। যে কারেন্ট চলার পথ থাকে একটি মাত্র, সেটাই হলো সিরিজ সার্কিট। মনে থাকবে? কারেন্ট চলার পথ কয়টি থাকবে? একটি থাকবে। তাহলে সেটা কি হবে? সিরিজ সার্কিট হবে। এখন বলছে কি একটি ক্যাপাসিটর সিরিজে সংযোগ করলে সমতুল্য মান কত হবে বের করো। তাহলে আমরা একটা ক্যাপাসিটরকে 3টি ক্যাপাসিটরকে সিরিজে সংযোগ করে দেই নাকি? কয়টি দিলাম? 3টি ক্যাপাসিটরকে। সিরিজে বলতে একমুখী কারেন্ট দাও, 3টা ক্যাপাসিটরকে সংযোগ করে দাও। দিলাম নাকি? এইটা কোথা থেকে যাচ্ছে? ভোল্টেজ ভি থাকতেছে নাকি? আচ্ছা, এখন এর নাম যদি আমরা বলি C1, এটাকে যদি বলি C1, C2, C3, তাহলে এটা কি ভোল্টেজ 1, ভোল্টেজ 2, ভোল্টেজ 3 হবে? আচ্ছা, আমরা কি বের করব? টোটাল ভোল্টেজটা নির্ণয় করব নাকি? টোটাল ভোল্টেজটা নির্ণয় করব, তারপরে সিএস এর মান, টোটাল ক্যাপাসিটরের মান নির্ণয় করব। এখন বলছে দেখো যখন ক্যাপাসিটর সমূহ প্রান্ত হতে প্রান্তে যোগ করা হয় তখন একে সিরিজে সংযোগ করা হয়। বলছে এটা একটা ক্যাপাসিটর, এটা একটা ক্যাপাসিটর, এটা একটা ক্যাপাসিটর। একটা ক্যাপাসিটর অপর একটি ক্যাপাসিটরের সঙ্গে যখন প্রান্তে সংযোগ করা হয়, এটা আরেকটার সঙ্গে লাগছে, আরেকটার সঙ্গে লাগছে, সেটাই হলো কিসে? সিরিজে সংযোগ বলে। বলছে মনে করি C1, C2, C3 3টি ক্যাপাসিটর সিরিজে পটেনশিয়াল পার্থক্য ভি ভোল্টেজ আড়াআড়ি সংযোগ করা হলো V1, V2, V3। পটেনশিয়াল পার্থক্য প্রতিটি ক্যাপাসিটরে আড়াআড়িতে ধরা হলো। যেহেতু প্রতিটির আড়াআড়িতে ধরা হয়েছে সেহেতু বলছে কিউ সমান সমান কি বলছে? সিভি। কিউ সমান সমান কি? ক্যাপাসিটর এবং ভোল্টেজ সমান বলছে। এখন যদি কিউ সমান সমান সিভি থেকে আমি ভিটাকে বের করি, ভোল্টেজ বের করতে চাই, একে এই পার দিতে পারি, একে এই পার দিব, তাহলে কি পরিবর্তন হবে? হবে না। কিউ এখন কি বের করব? ভি না সি? বের করব সি। তাহলে ক্যাপাসিটর, তাহলে সিকে যদি রাখি, দেখো তো সিকে যদি রাখে এখন ভিকে যদি অপর পৃষ্ঠায় পার করে দেয় তাহলে কি হবে? কিউ বাই ভি হবে, গুণ যায় কি হয়? ভাগ হয়। এই কথাটাই বলে দিচ্ছে। অনুরূপভাবে ভি যদি এইটা হইতে পারে, এইটার জন্য কি হবে? V1 এর জন্য কি হবে? V2 এর জন্য কি হবে? V3 এর জন্য কি হবে? এখন কি আমি বের করতে পারবো কি না? এটা তো মেন, এটা কি মেন? আমরা দেখছি সি সমান সমান কিউ বাই ভি করা যায়। তাহলে V1 সমান সমান কি করতে পারি বলো তো? V1 সমান সমান কিউ বাই C1 করা যায়, কিউ বাই C1। অনুরূপভাবে V2 সমান সমান কিউ বাই C2। অনুরূপভাবে আবার V3 সমান সমান কিউ বাই C3 করা যাচ্ছে কি না? এই পর্যন্ত বুঝছো তো নাকি? এখন আমরা টোটাল যদি ভোল্টেজকে নির্ণয় করি, টোটাল কি করব? এই ভোল্টেজ, এর ভোল্টেজ, এর ভোল্টেজ, টোটাল ভোল্টেজ 3টা ভোল্টেজকে যোগ করে হবে কি? মোট ভোল্টেজ হবে কি না? তাহলে ভিটি যেটাকে টোটাল ভোল্টেজ বলে থাকি, এখন যদি আমি টোটাল ভোল্টেজ নির্ণয় করি তাহলে কি নির্ণয় করতে পারবো বলো তো? ভি বা ভিটি নাকি? একই কথায়। তাহলে কি হবে? V1 যোগ V2 যোগ V3 হবে। এর এখন আমি মান বসাই দিতে পারি, মান বসিয়ে পাই
এখন ভিটি থাকলো V1 এর মান কত Q/C1 প্লাস Q/C2 প্লাস Q/C3 হবে। এ পর্যন্ত হয়েছে? আচ্ছা, ভিটি সমান সমান যদি বলা হয় V সমান সমান Q/CS, যদি বলা হয় V সমান সমান কি Q/CS। আচ্ছা, এইটাকে এদিকে লিখতে হতো। আচ্ছা, যাই হোক, Q/CS, তাহলে V সমান সমান যদি আমি ধরি Q/C অর্থাৎ টোটাল ক্যাপাসিট্যান্স, CS টোটাল ক্যাপাসিট্যান্স, তাহলে কি থাকতেছে দেখো তো Q1/C1, হ্যাঁ টোটাল ক্যাপাসিট্যান্স। আচ্ছা, এখন কি বলছে প্লাস Q/C2 প্লাস Q/C3, সব কিউগুলা থেকে একটা কিউ নেওয়া যায়, নামে আসে। আচ্ছা, যদি এখন Q/CS সমান সমান কিউ নেমে নিলাম আমি, থাকে কে 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3 হবে। এই কিউ কেটে দেওয়া যায়, তার মানে কি হয় উপরে 1/CS নাকি 1/CS সমান সমান 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। এখন কি করা যায়, লসাগু করতে পারি। লসাগু জানো? আচ্ছা, তাহলে এখন আমরা কি করতে পারি, লসাগু করতে পারি। তাহলে 1/CS রাখলাম, রেখে এগুলা লসাগু করলে কত হবে C1 C2 C3, তাহলে C1 C2 C3। এখন লসাগুর নিয়ম কি, যেটা আছে সেটাতে ভাগ যাবে, বাকিগুলা গুণ হবে। তাহলে আমি C1 বাদ গেলে এই যে দুইটা উপরে যায় গুণ হলে কি হবে C2 C3 হবে। আচ্ছা, প্লাস নাকি পরেরটা কি হবে, পরেরটা C1 C3, তারপরেরটা C1 C2 হবে। আচ্ছা, এখন কি করা যাবে দেখো তো 1/CS একবারে যদি পার করে দেই, লসাগুকে যদি ঘুরিয়ে দেই, উল্টায় দেই, তাহলে কি হয়, যদি উল্টায় দেই CS বাই, কারণ নিচে তো 1 আছে, যার কেউ না থাকে কে 1, তাহলে যদি CS কে উল্টায় দেই তাহলে কি হবে CS সমান সমান C1 C2 C3 ডিভাইডেড C2 C3 প্লাস C1 C3 প্লাস C1 C2। এটাই কি প্রমাণ না? এটাই চাইছে না, আর কিছু চাইছে? বলছে কি CS সমান সমান, এখানে CS সিরিজে মোট ক্যাপাসিট্যান্স, অতএব সিরিজে কার্যকারী ক্যাপাসিট্যান্স কমে যাবে। কি হবে, কার্যকারী ক্যাপাসিট্যান্স কমে যাবে। তাহলে এটাও একটা প্রমাণ ধরতে পারি, প্রমাণও বলতে পারি নাকি। সিরিজে বলছে, সিরিজে ক্যাপাসিট্যান্সের প্রমাণ দেখাও বলতে পারে, অথবা বলতে পারে CS সমান সমান প্রমাণ করো C1 C2 C3 ডিভাইডেড C2 C3 প্লাস C1 C3 প্লাস C1 C2 বলতে পারে। আচ্ছা, আবার বলতে পারে প্রমাণ করে দেখাও যে সিরিজে 1/CS সমান সমান C2 C3 প্লাস C1 C3 প্লাস C1 C2 ডিভাইডেড বলতে পারে কি C1 C2 C3 বলতে পারে। অর্থাৎ এইটাও চাইতে পারে, এইটাও চাইতে পারে, এইটাও চাইতে পারে কি না? আচ্ছা, তাহলে এখন বলো তো কোথায় বুঝিনি আমরা? প্রথম দিকে। আচ্ছা, বলছে কি সিরিজে ক্যাপাসিটরটা, 3টা ক্যাপাসিটরকে আমরা সিরিজে সংযোগ করব। ক্যাপাসিটরকে সিরিজে সংযোগ করে টোটাল ক্যাপাসিট্যান্সের কার্যকারী মানটা বাড়বে না কমবে, সিরিজে কার্যকারী ক্যাপাসিট্যান্সে বাড়বে না কমবে সেটা দেখাইতে বলছে সিরিজে। তো আমাদের নিয়ম কি, আমরা সিরিজ বলতে বুঝি একটা আরেকটার সঙ্গে কানেকশন থাকে, অর্থাৎ একটা আরেকটার সঙ্গে যুক্ত থাকবে। তো C1 একটি ক্যাপাসিটর, C2 একটি ক্যাপাসিটর, C3 একটি ক্যাপাসিটর, আমি যোগ করে দিলাম, ধরে নিলাম C1 C2 C3 হয়েছে 3টা ক্যাপাসিটর। এখন কি করলাম, 3টা ক্যাপাসিটরকে যোগ করে দিলাম, দিতে পারি
কার সঙ্গে? ভোল্টেজের সঙ্গে, একটা সোর্সের সঙ্গে দিলাম। যদি ক্যাপাসিট্যান্স থাকে তাহলে ভি ভোল্টেজ আছে, ক্যাপাসিটর আছে ভোল্টেজ আছে, ক্যাপাসিটর আছে ভোল্টেজ আছে, তাহলে C1 যেহেতু V1, C2 V2, C3 V3 করলাম। এখন আমরা জানি Q সমান সমান CV, আমরা সূত্র জানি Q সমান সমান CV। এখন বলছে কি C নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করতে বলছে? C নির্ণয় করতে বলছে। তো আমি এখন CV-কে পার করে দিলাম, Q-কে অপর পৃষ্ঠে চলে গেল, যাবে, কোনো পরিবর্তন হবে না। এখন C-কে রাখে যদি বলছি শুধুমাত্র একটি সংখ্যাকে পার করা হয় তখন কি হয়? চিহ্নের পরিবর্তন হয়ে যায়। তো আমি এখন V-কে পার করে দেব। কি করব? V-কে পার করে দেব। তাহলে গুণ অবস্থায় ছিল, যায় হবে কি ভাগ। তাহলে এটা কি C সমান সমান Q/V আমি নির্ণয় করতে পারতেছি, ক্যাপাসিটর সমান সমান। তাহলে C সমান সমান যদি Q/V নাকি না এইটা না, V সমান সমান, এখানে তো লিখতে ভুল করছি, V সমান সমান Q/C বলবা না? বলছি একটা, লিখছি আর একটা। তাহলে V সমান সমান Q/C, তোমরা ভুল ধরতে পারো না। দেখো Q/C, তাহলে V সমান সমান যদি এইটা হয়, V1 সমান সমান এইটা একটা সমীকরণ হইতে পারে। ধরি V2 সমান সমান কি 2, V3 সমান সমান 3 হইতে পারে। এখন টোটাল ভোল্টেজ, আমরা টোটাল কি বলছি? ভোল্টেজ। V সমান সমান, দেখো তো এটাকে আমি বলছি V ধরলেও হবে, VT ধরলেও হবে নাকি, ধরলাম V ভোল্টেজ। তাহলে V সমান সমান Q/, যদি C হয় তাহলে এই V সমান সমান কি হবে? Q/C হবে কি না? এইটা সমান সমান, দেখো তো V সমান সমান Q/C, তাহলে V সমান সমান Q/C আমি ধরছি Q/C ধরছি। আচ্ছা ঠিক আছে। এখন আমি কি করতে পারি? ভোল্টেজ ভোল্টেজ মোট ভোল্টেজ করব না, এর ভোল্টেজ এর ভোল্টেজ এর ভোল্টেজ মিলেই তো এই ভোল্টেজ, কথা ঠিক? ভোল্টেজ বলতে চাপ প্রয়োগ করতেছে, কারেন্টকে চাপ প্রয়োগ করা। ভোল্টেজ বলা হয় ইলেকট্রন প্রবাহের সময় যা চাপ প্রয়োগ করতেছে, এক কথায় বৈদ্যুতিক চাপকেই ভোল্টেজ বলে, যাকে V দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে? আচ্ছা, এখন এই ভোল্টেজটা এও পাইছে, এ পাইছে, এ পাইছে না, সব টোটাল ভোল্টেজটা এর না। তাহলে টোটাল ভোল্টেজ V সমান সমান V1 প্লাস V2 প্লাস V3। এখন মান বসাই দিলাম আমরা V1 এর, V2 এর, V3 এর। তাহলে V সমান সমান বসাইলাম Q/C। কী ছিল? Q/C। যেহেতু টোটাল ক্যাপাসিট্যান্স নির্ণয় করব, ক্যাপাসিটরে কি নির্ণয় করব? সিরিজে ক্যাপাসিট্যান্স নির্ণয় করব, তাহলে CS দ্বারা ক্যাপাসিট্যান্স করলাম, ক্যাপাসিট্যান্স নির্ণয় করতেছি। এখন Q/CS করা যাবে, এটা যায় এটাও তা করা যাবে। আচ্ছা, এখন সব কিউ এর থেকে একটা কিউ বের করে নিছি, থাকে কে? 1/C1, 1/C2, 1/C3 থাকে। তারপরে কি থাকতেছে? এখন এই কিউ উঠে গেলে দেখো তো 1/CS থাকে কি না? থাকে। তাহলে 1/C1, 1/C2, 1/C3। তারপরে কি করব? লসাগু করছি, তিনটার লসাগু কত? C1, C2, C3। তাহলে এইটা দিয়ে এটা গেলে এটা দিয়ে 1 গুণ না, এই দুটা দিয়ে গুণ করে বসাইছি। আবার C2 গেলে C1, C3, আবার C3 গেলে C1, C2 গুণ হয়ে বসছে। তাহলে টোটাল কি হবে? CS। এখন যদি আমি লসাগুটাকে উল্টাই দিই, কি করলাম? উল্টাই দিলাম। তাহলে CS এর নিচে কি আছে? যার কেউ নাই, মানে 1 আছে, তাহলে নিচে 1 আমি বসাইলাম না। 1 CS সমান সমান C1, C2, C3 ডিভাইডেড কি C1, C3 প্লাস C1, C3 প্লাস C1, C2। এইটাই হলো কি? এখন বলছে কি সিরিজে কার্যকারী ক্যাপাসিট্যান্স কমে যাবে। সিরিজে কি হবে? কার্যকারী ক্যাপাসিট্যান্স কমে যাবে। এইবার বলো এটা বুঝছো কে কে আর বোঝনি কে কে? কোথায় বোঝনি? কোন জায়গায়? C1, C2, C3 লসাগু আমরা বলতাম না, দেখো 2, 4, 6 এর লসাগু কি করতাম? লসাগু করে দেখতাম, এভাবে করে দেখতাম না, আর যেটার মধ্যে যাইতো না সেগুলাই বলতাম লসাগু, অনুহুবাও বসতাম। তো সেই লসাগু কিউ কুলম্ব। এখন ক্যাপাসিটরের খাতিরে যেহেতু সিরিজে সংযোগ করতে বলছে, এই জন্য কিউ সূত্রের তাহলে কি লসাগু কি হবে? যার যাচ্ছে না, C1, C2, C3-কে লসাগু করলে যায় না, তাহলে যার যায় না সেটাই বসে, গুণ আকারে বসে না, তো এখন গুণ আকারে বসে দিই C1, C2, C3।
টোটাল ক্যাপাসিট্যান্স। এখন তুমি যদি বলো স্যার C1 দ্বারা কি বোঝায়, ক্যাপাসিটর 1, তোমাকে নাম একই নাম ক্যাপাসিটর, সি দ্বারা ক্যাপাসিটর বোঝায়। এখন তুমি সেটাকে বিভিন্নভাবে C3ও করতে পারো, C4ও বলতে পারো। এখন একই নামে হ্যাঁ সিএস যেটাকে ক্যাপাসিট্যান্স, হ্যাঁ সব ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স, সিএস দ্বারা ক্যাপাসিট্যান্স বুঝি। মনে থাকবে? এইবার ক্লিয়ার হয়েছে?